লোকজনকে আমাদের ধরে বিয়ে দিয়ে দিবে? তা দিব না। সত্যি? তাহলে আমাকে বলি লোকজন ডাকতে। আয় আল্লাহ। হাই হাই গেল কেমনে? গেল কেমনে? আকাশতে কেন রে? ওরে তো আমি সাইগাই খাই দিব। যেই খানতে পারোস যেমনেই পারোস ওই কুত্তারে তুই যাবাই কর। তার মানে এইবারের লড়াইটা আরো জমজমাট হবে। খালি জমজমাট না, একদিক দিয়ে বাতাসে টাকা উড়বো আর কিছুটি কইবেন নাকি মারবেন? দিন দুনিয়ার খোঁজ খবর কিছু রাখোস? বন্ধের বাচ্চা, আপনাকে এই বাড়ির চারপাশের খবর ছাড়া দুনিয়ার আর কোনো খবর আমার জানা নাই। দাসী বান্দির মতো কাম করন ছাড়া তোর কোনো ক্ষমতা নাই। বাড়ির বউ ঘরের মা কোনো কামেই তুই নাই। হ্যাঁ, আপনারাই ঠিক। আমার তো আমার নিজের পেটে সন্তান রাখার ক্ষমতাই নাই। বান্দির বাচ্চা, মাইয়ার লাগাম টান দিয়া ধর, নাহলে কিন্তু আমি টান দিয়া ধর। আর আমি যদি লাগাম ধরি কি হইব এটা তুই জানছি। দেখছো গ্রামের সবকিছু কেমন তাজা, এখানকার বাতাস পরিবেশ সবই ভালো। এখানে তো না খেয়ে থাকলেও শান্তি। হ্যাঁ, আর ঢাকাতে এটা ডাস্টবিনের মধ্যে রয়েছিল। আর আমার সন্তান বড় হইব মুক্ত বাতাসে। আসসালামু আলাইকুম পিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে জামান দেব, কবে আইছো? কেমন আছো? যে ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তোমা সব ঠিকঠাক চলতেছে? কোনো সমস্যা? না, কোনো ঝামেলা নাই, সব ঠিকঠাক। আইসা, কোনো সমস্যা হলে আমার কিন্তু জানাইস, আমি সবসময় তোর পাশে আছি। আর জামানরে নিয়ে আমাকে বাড়িতে আসিস। আইসা, তুমি আমগো বাড়িতে আইও। আইসা। আচ্ছা পিয়ার ভাই তোমার কি ঠিকঠাকের কথা কইল? আরে না, তেমন কিছু না। ও আচ্ছা চলো আর একটু সামনে যাই, তোমার লাগে না হাঁটতে অনেক ভালো লাগতেছে। আর আজকে সকালটা কি সুন্দর না? আচ্ছা ঠিক আছে চল। মনের মধ্যে আমার একটা আফসোস আছিল, ভাবতাম তুই মনে হয় পথে ঘাটে শিয়াল কুত্তার মতন মরে গেছিস, তোর কবরে এক ফুট মাটিও দিতে পারো না। খুব খুশি লাগতেছে তুই মানুষের হাতে মরস নাই, আমার খুব ভালো লাগতেছে। আহ মিজান, তুই যে তোর মায়ের কোল থেকে বাইরেতে পারছস এটা দেখে আমার খুব ভালো লাগছে। সেদিন মায়া লাগছিল বইলা তোর গলায় সুই চালাইতে পারিনি, আজও তুই বাইচে আছিস।
তো এইবার তোরে খাইছি শালা। মোল্লা সাহেব, ওনার ইজ্জত দিয়ে কথা কর। উনি কিন্তু এলাকার চেয়ারম্যান। ওর মতো ছাগল আবার চেয়ারম্যান, আর আবার ইজ্জত। ফোন সাদ্দাম, চেয়ারম্যান কিন্তু আমরা গত 3 পুরুষ ধইরাই। ওই দিন ভুলা যা মিজান, এখন সাদ্দাম মোল্লার দিন। তোরা 3 পুরুষ ধইরা মানুষের রক্ত চুষা খাইছ, আর যত পাপ করছস সময় থাকতে তবা করে গ্রাম ছাড়, সরকার হয়ে যাবি, নির্বংশ হয়ে যাবি। এতদিন পর গ্রামে আইসস, গ্রামে ঘুর, গ্রামের হাওয়া বাতাস খা, এত তারা কি আর, হ্যাঁ? তোর লাশ দিয়া আমার জমিতে আমার মায়ের শখের গোরস্থানের উদ্বোধন করবে। এই জমি তোকে মা পোলারে খাইব। শোন, এই জমি খালি আমাকে জমি না, এই জমির সাথে জড়ায় আছে মোল্লা বংশের রক্তাক্ত ইতিহাস। তোর আর তোর মায়ের রক্ত দিয়া সেই ইতিহাস দিয়া মুইসা দিতেই তো আমি ফিরে আইছি। বাহ, এই সব ইতিহাস তোর লাশের লগে মাটি চাপা দিয়া আমি গোরস্থান উদ্বোধন করব, তোরে গ্যারান্টি দিলাম। কি ব্যাপার আজকে সুন্দরীর মনটা এমন আন্দার আন্দার লাগতেছে? ঝড় তুফানের আলামত পাইতেছি। ঝড় তুফানের আলামত পাইতেছি? ও আল্লাহ, কার উপরে দি? কার উপরে দিয়ার? আমাকে উপরে দিয়া। কও কি আমগো অপরাধ? অপরাধ তোমার না, অপরাধ আমার। আমি একটা ব্যাককলের লগে প্রেম করতে আসি। আমি আবার কি করলাম? বারবার কইছি রাত বেরাইতে আমাকে বাড়িতে আয়ো না, একটা প্যাস লাগবে। তোমার মাথায় তো মেলা বুদ্ধি, তুমি প্যাচটা খুললা দাও। তোমারে কইছিলাম না বুড়ির লগে মিল দিয়ে বুড়ির কলিজার ভিতরে যাইবা? তুমি তো বুড়ির চোখের সীমানাও যাইতে পারো নাই। কি কর? আমি তো বুড়ির কথাই সাদ্দাম মোল্লার মাথায় পিস্তল ঠেকাইছি। বুড়ির ভাবসাব কিন্তু বেশি একটা সুবিধা নেই, বিপদের গন্ধ পাইতেছে। বুড়ি আর তুমি দুইজনের মাথা ভর্তি জিলাপি প্যাচ। আচ্ছা আমারে কও তো, তোমরা বিপদের গন্ধ আগে আগে কেমনে পাও? তা তো আমি কমু না। এই কথাটা হইলো মহাপেশ। আচ্ছা বাদ দাও, আমগো পীড়িতের ঝড় তুফান থামু কেমনে, এই বুদ্ধিটা দাও আগে। আমার কাছ থেকে কয়টা দিন 1 মাইল দূরে থাকো। এইটা তো আমি পারব না, তার চাইতে কও আমি গিয়া খুন করি। তাইলে আর কি করার, আমার এই খুন করো। তোমারে তো অনেক আগে পীড়িতের গুল্লি মাইরা খুন করে রাখছি জানো, কি বুঝলা? এই তুমি দাড়ি কাটো না কেন? আরে কি করব, 2 দিন পর পরই দাড়ি খালি বড় হয়ে যায়, বারবার শেভ করতে ভালো লাগে, তাই ভাবলাম এখন একটু রাইখা দিই কেমন লাগে দাড়ি। আমার লগে কোনো কথাই কইবা না, যাও। এই খারো, এখন তো কলেজ মেলা দূর, আর একটু আগে দেখছো। হ, আমার লগে যাইতে যাইতে কলেজের টয়লেট পর্যন্ত আয়া পড়ো। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি। আমি তোমাকে কলেজের টয়লেটে পলায় থাকবো, আর তুমি ক্লাসের ফাঁকে ফাঁকে আমার লগে টয়লেটে অ্যাপয়েন্ট করো। সি একটু তোমাকে ভালোবাসার অসুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাও। Don't touch my body. If you touch me again, I will go to the police station. আপনি আমারে বিয়া কইরা কাজের মায়া বানায় যা করতেছেন, আমি কিছুই কই না। বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি দেখছেন কি? আমি আরো বাড়াবাড়ি করি। যেভাবে হোক ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে হবে। আরে আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছিলাম। আমার তো একজনকে অলরেডি পছন্দ হয়ে গেছে রে। আমি তোমাদের এলাকার একটা মেয়েকে বিয়ে করতে চাই। ছি ছি ছি, ভাই ওই গ্রামের মেয়েটাকে বিয়ে করেছে? টাকাটা তুমি নাও নাই তো? আপু যদি আর না হ্যাঁ, আল্লাহ যেন রবিতাকে সুখে রাখে। একটা চা দে তো। আরে তুই নাজু না? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? এটা তোর দোকান? আমার পোলাপান তোর দোকান ভাঙচুর করছে? হ্যাঁ ভাই। আরে আমি তো জানতাম না, আর পোলাপাইন। যাই হোক, তোর যা ক্ষতি হয়েছে আমি পোষাই দিব না।
না ভাই, থাক, ওসব আর লাগবো না। যা হবার তা তো হয়ে গেছে। আরে তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তুই তো আমার ছোট ভাইয়ের মতো। তোর পোলায় ওই কুত্তার সাথে কাজ করে। না মানে সাদ্দাম ভাই, ওই চেয়ারম্যানের মা আমার মা হারা পোলাটারে একটু আদর করে, এই আর কি। আরে আদর কি রে? তোর পোলার হাতে পিস্তল তুলে দিছে মরণের রাস্তায় যাওয়ার লেগা। তোর পোলায় আমার মাথায় পিস্তল ঠেকায়। কপাল ভালা আমি ওরে মেরা ফেলাইনি। তুই তো আমার ভালো করেই চিনস। সাদ্দাম ভাই, আপনি তো ভালো করেই জানেন ওই চেয়ারম্যান বাড়ির কেউ ডাকলে গেলেও বিপদ, আবার না গেলে আরো বেশি বিপদ। ওই চেয়ারম্যান বাড়িতে কেউ ঢুকলে কেউ আর জিন্দা ফিরে আসে না, একবারে লাশ হয়ে ফিরে আসে। তার মানে তোর পোলারে চেয়ারম্যানের মায় সিস্টেমে ফেলাই গেছে। ভাই, আমার চাইতে তো তাগরে আপনি ভালো করে চিনেন। তুই তো আমারেও চেনস নাজু। আমার চেয়ে বড় রাক্ষস এই গ্রামে আর একটাও নাই। মোল্লা আর চেয়ারম্যান বাড়ির মাঝখানে তোর পোলার রাইতে দিস না, পরে কিন্তু আমার দোষ দিতে পারবি না। ভাই, মা হারা পোলা আমার, আমি অনেক কষ্ট করে এই বুকুলিয়া মানুষ করছি। এখন আপনারা যদি আমার বুক খালি করেন তাহলে তো আমি জোর করে আপনাদেরকে কিছু করতে পারবো না। আমি খালি হাত জোর করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলতে পারি, আর কিছু করতে পারি না। আপনি দয়া করেন ভাই, দয়া করেন। পাগলি আবার লাঠিতে বাড়ি মারবো নাকি আমারে? না না, ও খালা, তুমি লাঠি নিয়ে দিকে লুকাই আছো কে? শয়তান মারি শয়তান, গ্রামটা শয়তান দিয়ে ভরে যেতেছে। ওই তোর লাগে কোন শয়তান? তুমি ওরে চিনো নাই? ওই আমার জামাই। রং বদলায় না মানুষ, চিনে রাখা খুব মুশকিল। খালা, আপনারে কিন্তু আমি ঠিকই চিনছি। আপনি পিয়াস ভাইয়ের টোকায় পা মা না? টোকায় পা মাকি? টোকায় পাই না মাকি? হ্যাঁ, সব মাই তো আসল মা। এই এসব কি কোন? খালা, তুমি আমগো ভাই তাইও, আমি তোমার মিষ্টি খাইতে দিব। আচ্ছা, মুড়ি খাওয়াইস লাগে? আচ্ছা, লগে মুড়িও খাইতে দিব। আচ্ছা ঠিক আছে। ওই তো মাই, শয়তানের কাছ থেকে দূরে থাকিস। দেখছো, পিয়াস ভাইয়ের মতো মানুষ হয় না। এই পাগলি মার্ডারে নিয়ে তার সারাটা জীবন। তোমারও তো অনেক মহব্বত করে, মহামানব। হ, পিয়াস ভাই যেমন সবাইরে খুব ভালোবাসে, সবাইও পিয়াস ভাইরে খুব ভালোবাসে। ভালোবাসা, ভালোবাসা খুব ভালো জিনিস। এই বিড়বিড় করে এগুলো কি কও? চলো তাড়াতাড়ি, খাওয়ানোর টাইম চলে যেতেছে। আব্বা আবার রাগ করবো। চলো চলো। আস্তে হাঁটো। আরে পিয়াস ভাই, কি দেখতেছি আর কি দেখাইতেছেন? মানেটা কি? এই যে গরু বাছু নিয়ে ঘর সংসার শুরু করছেন, অথচ আপনার এই সময় সংসার করার কথা ছিল বউরে লইয়া। গরু আর পাগল মা লইয়াই তো আমার সংসার। আর যারে গর্বাদা স্বপ্ন দেখাইতেছেন তার কি হইব? সে তো আসমানে উড়ে আসা অতিথি পাখি। এইসব ফাঁকিঝুঁকি কথা কইয়া পার পাইবেন না। আপনার হাতে কিন্তু সময় বেশি নাই। পাখি খাঁচায় বড়ার আগেই লইয়া উড়াল দেন। আমার হাতে যে সময় বেশি নাই এটা কেমনে বুঝলি? তা তো আমি কমু না। তা পাখি কি আমার লগে যাইবো এটা বোঝা যায়? মাছ কি বড়শিতে উঠতে চায়? গরুর অনুমতি লইয়া কি হাল চাষ করা যায়? খুব জটিল। তা এখন আমার কি করতে কও? তা তো আমি কমু না। আম্মা, কষ্ট করে এত কিছু রান্না করার কি দরকার আছে? তোমার আব্বা সব করে বাজার করছে, মন ভরা খাও বাবা। গলা পর্যন্ত খান মিয়া, আপনি আমগো বাড়ির প্রথম জামাই,
আপনি খাইবেন না তো কেডা খাইব? শালা বাবু, তোমার শ্বশুর বাড়িতে কিন্তু সবার আগে খাওয়ার দাবি আমার, কারণ তুমি হইতেছো আমার একমাত্র শালা। দুলা ভাই, আমার শ্বশুর বাড়িতে তো খাওয়ায় না, আমার শ্বশুর বাড়ির মানুষ তো গোরস্থানে বাটায়, কি বুঝলা? কি কো তুমি? তুমি কি ডাকাতের মেয়ে লগে বিরোধ করছো নাকি? ডাকাতের মাইয়া না, রাজবাড়ির রাজকন্যার সাথে প্রেম করে আমার ভাই। রাজবাড়ির রাজকন্যা হইব আমার ভাইয়ের বউ। তোর এই ভাইয়ের মতো বাদাম মেরে কোনো ফকিরের মায়া বিয়া দিব না। পুরা মিয়া, তোমার বড়দা হুনতে হুনতে আমার জীবন আর কিছুই হইব না। আব্বা, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরা আমাকে পুরাতন বাড়িতে যেয়ে থাকতাম। কেন রে মা, তোদেরকে এই বাড়িতে থাকার কষ্ট হইতেছে? আচ্ছা, আর কয়টা দিন অপেক্ষা কর, আমি শুরু করে একটা টিনের ঘর বানাইলো, ওই ঘরে তোর মা আর আমি থাকবো না, তোরা আমার ঘরেই থাকবি। টিন লাগবো না, আমি আমার বইনের পাকা বাড়ি তুলে দিব। না ভাই, এখন লাগবো না, আমাকে পুরান বাড়িটা তো পইরেই আছে, ওইটাতে যাই আমরা থাকি। হ্যাঁ, তাছাড়া আব্বা, বাড়িটা যদি খালি পড়ে থাকে বেদখল হয়ে যেতে পারে। তুমি আর অমত করো না, ওগরে ওগো মতো থাকতে দাও। যাইতে পারস, তাই প্রত্যেক দিন কইলাম একবেলা করে এই বুড়া বাপটারে দেখে যাইতে। তুমিও প্রত্যেকদিন একবেলা মায়ার ঘরে যায় খাই আইবা। ঠিক আছে মা, যাও না, এখন খা। আমি এখনো নানুমনির কোনো কিছুই সঠিকভাবে বুঝতে পারছি না। কখনো মনে হয় অনেক গম্ভীর, আমার কখনো মনে হয় অনেক রহস্যময়। খুব ভয়ঙ্কর। আসমান যখন থম মাইরা থাকে তখন বুঝতে হইব তুফান আইতেছে। কিন্তু এখন আমার তোমাকে নিয়ে অনেক ভয় হয় পিয়াস, কখন যেন তোমার একটা ক্ষতি করে ফেলো। আমার একটা পশমও ছিঁড়তে পারবো না, আমার তোমারে হারানোর ভয় তাড়ায় নিয়ে বেড়ায়। আমি মরলেও এত আফসোস হইব না। তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে? আমাকে সম্পর্ক তো তোমার বাড়ির লোক মানবো না, কখনোই মানবো না। তাইলে আমাকে ভবিষ্যৎ কি? এখন আমার একটাই চাই, একটাই ভবিষ্যৎ। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। যদি সব ছেড়ে পালাই যেতে হয় তাই আগে তো আমরা আপোষের চেষ্টা করেও দেখতে পারি। দেখো, নানুমণি আমাকে যতই শাসন করে, কিন্তু আমি জানি এই পৃথিবীতে যদি উনি সবচাইতে কাউকে ভালোবেসে থাকে সেটা আমি। ওনার ভালোবাসা ওনার মতোই জটিল, ক্ষমতার কাছে ওনার ভালোবাসা খুন হয়ে যায়। তা আমি জানি না, আজ থেকে নতুন খেলা শুরু। সামনে শহর আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। সত্তর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন।
আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? ঘুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। মহারানী, চেয়ারম্যান সাহেব আজকে মোল্লারে ইচ্ছা মতো দিছে। কেমনে দিচ্ছে? হাতে না মুখে? না মানে আজকে প্রথমবার সামনাসামনি দেখা তো, মুখ দিয়া ইশারা দিয়ে বুঝাই দিছে ওই মোল্লার কপালে কি আছে। তবু চেয়ারম্যান সেই ছোটবেলার থেকেই সাদ্দাম মোল্লারে মুখে মুখে হুমকি ধামকি দিয়ে আইতাছে। মোল্লা বংশ ধ্বংস করছি তা আমি না থাকলে তবে চেয়ারম্যান রে অনেক আগেই কাঁচা চাবাই খেয়ে ফেলাইতো মোল্লারা। তাহলে সাদ্দাম মোল্লা কি ফিরে আইছে তাকে পূর্বপুরুষের প্রতিশোধ নেওয়ার লাইগা? এই তো বুঝতে পারছো, মাথা মোটা ছাগল। কিন্তু মহারানী, আপনার গোরস্থানের জমি ওই সাদ্দাম মোল্লা দাবি করে কেমনে? এই জমির মালিক কেডা? এই গ্রামে আগে পরে কার কি আসিল সেটা কোনো বিষয় না। আমি যখন যেহেনে চোখ দিছি সেটা আমার। এই জমি লইয়া যেমন লম্বা ইতিহাস আছে তেমন আছে রক্তের খেলা। তো এইবার হইব শেষ রক্তের খেলা। সৎ না মানে যে মহারানী, আপনি কইছেন না বুঝলেও বুঝছি। সাদ্দাম মোল্লা বড় অসময়ে আয়া করছে। তার আগেই আমার কিছু কাম করে রাখা দরকার ছিল, কিন্তু তোর মাথা মোটা চেয়ারম্যান আর তোর মতো ছাগলের লেগে আমি পেছাই করছি। আপনি আদেশ দেন, কি করতে হইব মহারানী? তোর প্রথম কামটাই তো তুই করতে পারলি না, পাগলি রে গেরাম সারা। এখন আর পাগলিরে নিয়ে চিন্তা করে কি লাভ? গ্রামতে শয়তানের কারখানা হয়ে গেছে। একদিকে সায়েম, অন্যদিকে পিয়াস, এরা দুজন তো সবকিছু প্যাঁচগোছ লাগাই ফেলতেছে। আপনার বাড়ির দুই মায়ারে পিয়াস আর সায়েম কবজা করে ফেলাইছে। এর লেগেই তরে কই আমি ছাগল। লাইলনের সুতার মধ্যে প্যাঁচ লাগবে, সুতার এক মাথা থেকে প্যাঁচ ছুটাইতে। বুড়ি পাগলির সব প্যাঁচের এক মাথা? আপা, আমি এদিক দিয়ে পেয়ারা খাই মরতাছি আর আপনি মনে রং লয়ে সাজতাছেন। রঙ্গ মাইখা সঙ্গ সাজাই তো আমার কাম, এটাই তো আমার ধান্দা। আমার ধান্দা তো আমার এই মরার রাস্তা খুঁজে দিতেছে। ক্লায়েন্ট তোরে পিস্তল ফুটছে, এতক্ষণে কইলাম নাকি তাহলে? আমি পিস্তলটা কি আসল ছিল নাকি খেলনার? আপা, আমি কি মেশিন চিনি না? তাইলে এবার বুঝ তুই কি ব্যবসা করছস আর কার থেকে টাকা লইছস। হারামজাদা। এখন করুমটা কি এটা কর। তুই আমার ক্লায়েন্টের লগে দেখা করায় দে, আমি একবার দেখলেই বুঝবো কোন খোয়ারির গরু। এমন কোনো গুন্ডা পান্ডা নাই যে আমি চিনি না। তাইলে আমি ব্যবস্থা করতেছি। আর জামান খুঁজে বের কর, এই হারামজাদারে আমার লাগবো। এই যদি বাইসা থাকে জিহানেই থাকুক, খুঁজে বাড়ি করো। তুই আন যা, আমারে আমার ধান্দা সাজিতে দে। ঠিক আছে। আপনি জানেন না আম্মা, আপনি জানেন না আম্মা এই হারামির বাচ্চা কি করতেছে? কোনো কিছু করার ক্ষমতা তো আর নাই।
কি করছে সেটা কহ। শরমের কথা কি কম আম্মা, এই হারামির বাচ্চায় গোপন ঔষধ খায় যাতে আমাকে কোনো সন্তানাদি না হয়। আমি একটা পোলার লেখা পাগল হয়ে যেতেছি, আমার বংশের প্রদীপ নিভা যেতেছে, আর এই হারামির বাচ্চার কত বড় কলিজা হয়ে যাবে কুত্তার বাচ্চাটা। ছাড়ো মা, ফটো কইতাছি। মামা তুমি থামো তো। আর নানুমণি তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবা? ঝিনুক, তোরা ভিতরে যা, তোরাই সব বুঝবি না। আমি এত কিছু বুঝতে চাই না আব্বা। তুমি যদি আর একবার আমার মায়ের গায়ে ফুলের টোকা দিছো, আমি কিন্তু এখনই এই বাড়ি থেকে চলে যাব। আম্মা, আপনার আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, এই বাচ্চা যদি এই বছরের মধ্যে আমার বংশের প্রদীপ জ্বালাইতে না পারে, আমি আবার বিয়া করব। নানুমণি এসব কি হচ্ছে? অপরাধীর বিচার হইতাছে। ঝিনুক, আল্লাহর হস্তে বুড়ির আমার চোখের সামনে থেকে যাইতে কও, নয়তো আমি বুড়ির গায়ে আগুন জ্বালায় দিমু কইতাছি। আমার হাতে সময় থাকলে চলো যাই একটু বাজারে গল্প সল্প করবো। মরণে খাইব, ওই যে দেখ তোর পিছে মরণ আইতাছে। তোমার বাপ তো নতুন বিয়া করছে, পোলা লাগলে আর একটা পয়দা কইরা লইব। চেয়ারম্যান সাহেবের মায়ের দিকে চোখ, এতদিনে তো আপনার পোলার 40 হয়ে যাইত। তোর বাপ বেদখল হয়ে গেলে কিন্তু মা মাইয়া দুইজনেরই গোরস্থানীয় জায়গা হইবে। Don't touch my body. If you touch me again, I will go to the police station. আপনি আমারে বিয়ে কইরা কাদের মায়া বানায় যা করতেছেন, আমি কিছুই কই না। বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি দেখছেন কি? আমি আরো বাড়াবাড়ি করি। যেভাবে হোক ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে হবে। আরে আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছিলাম। আমার তো একজনকে অলরেডি পছন্দ হয়ে গেছে রে। আমি তোমাদের এলাকার একটা মেয়েকে বিয়ে করতে চাই। ছি ছি ছি, ভাই ওই গ্রামের মেয়েটাকে বিয়ে করেছে? টাকাটা তুমি নাও নাই তো? আপু যদি আর না, হ্যাঁ আল্লাহ যেন রবি তাকে সুখে রাখে।